বাংলাদেশে আছেন এমন জনগোষ্ঠী যাদের সঠিক পরিসংখ্যান নেই, জানার চেষ্টা ছিল না কোনো সরকারের। 10,000 মানুষের একটি হিসেব রাষ্ট্র দিলেও স্বেচ্ছাসেবী সংস্থা ও এনজিওর দাবি এ সংখ্যা 1 লাখ। এদের ছিল না নাগরিক স্বীকৃতি। আন্দোলনের ধারাবাহিকতায় 2009 সালে নাগরিক এবং 2013 সালে আসে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি। সরকারি এই সিদ্ধান্ত তাদের জীবনে কতখানি পরিবর্তন এনেছে তাই জানার চেষ্টা করেছেন সাতিলা শারমিন। শামসুল আরেফিন প্রিন্সের ছবিতে হিজড়াদের জীবন নিয়ে 4 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। মন ভালো করা এমন সকালে সুন্দরের প্রত্যাশা অনন্যার। জীবিকার প্রয়োজনে এই ছুটে চলা বড় ভালো লাগে তার। নিজের পরিশ্রমের টাকায় ইচ্ছেমতো বেঁচে থাকায় অসাধারণ আনন্দ পান তিনি। স্বপ্ন দেখতে দেখতে থমকে যেতে হয় এমন দৃষ্টির কাছে। চলতি পথের বাঁকা হাসি, কানাকানি, হাসি তামাশা, কটূক্তি প্রতিদিনের অর্জন। উপরের যে পার্টটা দেখেন অনেক রঙিন আপা, ভেতরের যে পার্টটা না প্রচন্ড সাদা কালো, বর্ণহীন, কোনো রং লাগেনি। নবীনগর থেকে তাকে প্রতিদিন যেতে হয় কর্মস্থল কাকরাইলে। সেখানে কাজ করছেন একটি এনজিওর সাথে। একবারে কখনোই বাসে উঠতে পারেননি অনন্যা। অনেক বাসই নিতে চায় না তাকে। বাসে উঠে গেলে বাসের হেল্পার, ড্রাইভার বা যারা সহযাত্রী থাকে, অন্যান্য যারা প্যাসেঞ্জার বাসে থাকে, তাদের দৃষ্টিভঙ্গিটা খুব কঠিনভাবে আমাকে আঘাত করে আপা। এর মাঝ থেকেই হাসি মুখে বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যান অনন্যারা। জোরাজুরি করতে গেলে আমার চেহারাটা দেখতে গেলে গাড়িতে উঠাতে চায় না। কেন? পাবলিকে আমাদের দেখে আমাদের দিকে তাকিয়ে থাকে, টিটকারি মারে, শীষ মারে। তোমরা এত সুন্দর সুন্দর কাপড় পরে তোমরা হিজড়া মানুষ কি করবে? নারী পোশাকে থাকি আর পুরুষ পোশাকে থাকি, কিছুটা না কিছু আমার কাপড় লাগবেই। ওরকম বড় বড় মার্কেটে আইসে সেটা আমরা খারাইতে পারি না। সমাজ বিশ্লেষকরা মনে করেন সরকারি স্বীকৃতি আর বাড়তি সুবিধার পাশাপাশি সামাজিকভাবে হিজড়াদের গ্রহণের মানসিকতা গড়ে ওঠা প্রয়োজন। এটাকে অনেক সময় মনে করছে যে এটা মেডিকেল ডিফর্মিটি, এটা কিন্তু আসলে সেটাও নয়। তাদেরকে একটা ইন আইসোলেশন, একটা কমিউনিটি হিসেবে যদি ট্রিট করা হয় তাহলে কিন্তু আমরা তাদের প্রতি সুবিচার করব না। সোসাইটি মানে বহুকাল আগের থেকে স্টিগমেটাইজড হয়ে বসে আছে। অন্য 10 জন তাকে হলো একটা হীন দৃষ্টি চোখে দেখে, ইতর প্রাণীর পর্যায়ে রাখে। একজন মানুষ হিসেবে তার থাকার, বড় হওয়ার, বসবাস করার, চলাফেরা করার যে অধিকার সেটা তার থাকার কথা ছিল, সেটা পাচ্ছে না। বৈচিত্র্যময় জনগোষ্ঠীর এই বাংলাদেশে একসময় পেদে এবং বাউল সম্প্রদায়ের মতো হিজড়া সম্প্রদায় ছিল শুভ লক্ষণ এবং আশীর্বাদের প্রতীক হিসেবে। আধুনিক কালে এই হিজড়া সম্প্রদায়কে ঘিরে তৈরি হয়েছে নানা নেতিবাচক ধারণা। বিশেষজ্ঞদের মতে সংবিধানে তৃতীয় লিঙ্গের স্বীকৃতির পাশাপাশি তাদের প্রয়োজন নাগরিক অধিকার সুনিশ্চিত করা। তাহলেই এই জনগোষ্ঠী বোঝা নয়, সম্পদে রূপান্তরিত হবে। সাতিলা শারমিন, সময় সংবাদ, নবীনগর, সাভার।